টান তোমার হাসি দেখে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি দুই যা মিলে শপিং করতে। আজকে শপিং এ কোথায় কোথায় গেলাম, কি কি কিনলাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। এই তো এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে চলে যাচ্ছি শপিং এর জন্য। আর এটা হচ্ছে রূপাতলি থেকে বরিশাল সদর পর্যন্ত। বেসিক্যালি জায়গাটা একদম আমার কাছে ঢাকা শহরের মতো লাগে। যারা বরিশালে থাকো অথবা যাদের বরিশাল বাড়ি, তারা কিন্তু সবাই এই জায়গাগুলো চিনে থাকবে। যারা বরিশালের বাইরে আদার্স অন্য অন্য জায়গাতে আছো, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা। এই লোকেশনটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমরা আজকে যাচ্ছি বরিশালের মহসিন মার্কেটে। এই মার্কেটের প্রথমেই ঢুকতে অনেক ব্যাগ, বেল্ট, ঘড়ি এইসবের দোকানগুলো পেয়ে যাবা তোমরা। এখানে অনেক সুন্দর সুন্দর জুতার দোকানও রয়েছে, দেখতে কিন্তু অনেকই ভালো লাগে জুতাগুলা। তারপরে আছে শার্ট, প্যান্ট থেকে শুরু করে বোরকা, 3 পিস, 4 পিস সবটাই পাওয়া যায় এখানে। আর এই মার্কেটের দামগুলো কিন্তু সবকিছু প্রোডাক্টের অনেক রিজনেবল হয়ে থাকে। আমার সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য এই মার্কেটটা কিন্তু বেস্ট মনে হয়। বরিশালের চক বাজার থেকেও এখানের জিনিসগুলো একটু সস্তায় পাওয়া যায়। তার কারণে হচ্ছে এখান থেকে শপিং করে আমার খুবই ভালো লাগে, আমি অনেক স্যাটিসফাই হই। আমার ফ্রেন্ড ফলোয়ার বরিশালের মধ্যে যারা আছো, কে কে এই জায়গাটা চিনো, কারা কারা গিয়েছো আমাকে একটু কমেন্টস করে জানাবে। তো আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে বোরকা কেনার জন্য আর হিজাব কেনার জন্য। তো আমরা এখান থেকে বোরকা দেখতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে বোরকাটা অনুযায়ী দামটা একটু বেশি চাচ্ছে, যার কারণে হচ্ছে অন্য একটা দোকানে গেলাম বোরকা দেখার জন্য। তো আমরা অন্য একটা দোকানে যে হচ্ছে সেম বোরকাটাই দেখতেছিলাম। সবসময় খেয়াল করে দেখবেন, মার্কেটে গেলে একটা জিনিস যদি পছন্দ হয়, অন্য যত জিনিসই দেখি না কেন ওইটাই নিতে ইচ্ছা করে, আর কোনোটাই যেন পছন্দ হয় না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে বোরকা পছন্দ হলো, তারপরে হচ্ছে দামাদামি করে আমরা বোরকা নিয়ে নিলাম। বললাম না এখানে রিজনেবল প্রাইসেই বোরকা পাওয়া যায়, যার কারণে হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে হয় নাই। তারপর হচ্ছে দেখতেছিলাম কিছু প্রিন্টের বোরকা, কারণ ভাবি প্রিন্টের মধ্যেও আরেকটা বোরকা নিতে চাচ্ছিল, যার কারণে হচ্ছে আমরা দেখা দেখি শুরু করে দিলাম কোনটা ভালো লাগতেছে। তো সে আমাকে জিজ্ঞেস করতেছিল কোনটা ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা আপনারা বলেন তো এখানে কোন বোরকাটা বেশি ভালো লাগতেছে আর আমরা কোন বোরকাটা নিলাম। আর আমার ভিডিওটা দেখে অনেকেই হয়তো বুঝে গেছো আমরা কোন বোরকাটা নিয়েছি। আচ্ছা যাই হোক, বোঝার জন্য ধন্যবাদ। তারপরে হচ্ছে আরও কিছু কেনাকাটা করছিলাম, বাট ওগুলা ক্যাপচার করতে পারিনি, কারণ আমার নিজের কাছে নিজেকে অনেক অসুস্থ লাগতেছিল। কারণ হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছিল না ভিডিও করতে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে আসলাম। তারপরে দেখলাম হচ্ছে এখানে পাকা আম বিক্রি করতেছে, তো আমরা পাকা আম কিনে নিলাম। এই সময়ে তোমরা কারা কারা পাকা আম খেয়েছো জানাবা কিন্তু আমাকে। তো যাই হোক, বাইরে আর বেশিক্ষণ ঘোরাফেরা করলাম না, আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে বসে বসে হচ্ছে আমি বাইরের লোকেশনটা একটু ভিডিও করতেছিলাম। এখানে ছিল কিছু ফুলের দোকান, যেটা দেখে আমার মনে হলো একটু ভিডিও করে নেই, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখে হয়তো ভালো লাগবে। আর রাতের বেলায় কিন্তু দেখতে বরিশালের শহরটা অনেকই সুন্দর, মাশাআল্লাহ। আমার কিন্তু বেশিরভাগ বাইরে রাত্রে যেতেই বেশি ভালো লাগে। আর দেখবা যার যার এলাকা কিন্তু তার তার কাছে অনেকই ভালো লাগে। যেহেতু আমি বরিশালে থাকি, তো বরিশালের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা খাবার, প্রত্যেক মানুষ সব কিছুই আমার অনেক অনেক বেশি ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমরা একটু খাবার দাবার খাওয়ার জন্য খাবার বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রূপাতলিতে খাবার বাড়ি। হোটেলের ডেকোরেশন অ্যান্ড খাবারের টেস্টটাও খুবই ভালো, আর যারা খাবার পরিবেশন করে তাদের ব্যবহারটাও খুবই ভালো লাগছে আমার কাছে। যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমরা বেশি খাবার অর্ডার করি নাই। দুইজনে 2 কাপ চা আর হচ্ছে নান রুটি খেয়েছিলাম। এইখানে ডেকোরেশনটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছিল ভাবি। বাহিরে অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা হচ্ছে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে হচ্ছে প্রথমেই পানি চেয়ে নিলাম। আর আমি কিন্তু এমনিতেই অনেক অলস, বাহিরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো কিন্তু আমার একটু বেশি পছন্দ না। আমি পছন্দ করি ঘরে বিভিন্ন রকমের খাবার মেক করে খাওয়া, তারপর হচ্ছে ঘরে সময় কাটানো, এগুলো আমার খুবই বেশি পছন্দ। যারা আমার ভিডিও দেখো এতদিনে কিন্তু তারা বুঝে গেছে অলরেডি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাবার চলে আসলো। কার কার পছন্দ নান রুটি দিয়ে দুধ চা খাওয়া। আর এই খাবার বাড়ি হোটেলের নান রুটি আর দুধ চা আমার কাছে এতই ভালো লাগে যে এখানে আসলাম এটা খেতেই হবে। অনেকক্ষণ বাইরে থাকার পর আমি পুরাই ঘেমে গেছি, যার কারণে হচ্ছে নিজেকে একটু ফ্রেশ করার জন্য টিস্যু দিয়ে মুখটা মুছে নিতেছিলাম। তখন ভাবি আমাকে ভিডিও করতেছিল।
তখন তাকে আমি বলতেছিলাম যে এখানকার ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর। আসলে এর আগে আমি যতবার খেয়েছিলাম একটু বাইরের দিকে খেয়েছি, আর হচ্ছে খাবার বেশিরভাগ বাসায় পার্সেল করে নিয়ে আসতাম, যার কারণে হচ্ছে ভিতরে ডেকোরেশনটা কেমন আমার ঠিক মতো দেখা হয়েছিল না। তো আমি ঘুরে ঘুরে এইটাই দেখতেছিলাম। এই তো খাবারের সামনে বসে এত কথা বলতে হয় না, যার কারণে হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।